এই মন্দির স্থাপত্যে লুকিয়ে আছে কত অজানা ইতিহাস। সেই ইতিহাসের টানে আরও একবার চলে গিয়েছিলাম মন্দির নগরী কালনায়। আর যখন গিয়েছিলাম তখন চলছিল সরস্বতী পুজো। সেই ছবি ধরা রইল এই ভিডিওতে। শীতের মিঠে রোদ, সেই মিঠে রোদ ট্রেনের জানলা দিয়ে যখন গায়ে এসে পড়ে তখন যে কি ভালো লাগে। যারা ট্রেন যাত্রায় জানলার ধারে বসে রোদ পুইয়েছেন তারাই কেবল জানেন। এরকমই শীতের এক নরম রোদ গায়ে মেখে আমরাও বেরিয়ে পড়েছিলাম কালনার উদ্দেশ্যে। এর আগেও একাধিকবার ছুটে গিয়েছি মন্দির নগরী কালনায়, তবে এবার গিয়েছিলাম সরস্বতী পুজোর সময়। কালনার সরস্বতী পুজো বিখ্যাত, তাই দেখতেই। ডানলপ থেকে বাসে বালি ব্রিজ হয়ে বালি স্টেশন থেকে ট্রেনে সোজা ছুটে চলা অম্বিকা কালনার উদ্দেশ্যে। ট্রেনে ঘন্টা দেড়েকের পথ, তবে যেহেতু দুপুর বেরিয়েছিলাম তাই খুব বেশি ঠাকুর দেখার অবকাশ হাতে ছিল না। কারণ স্টেশন থেকে নেমে ঠাকুর দেখার ফাঁকেই চলে গিয়েছিলাম রাজবাড়ী মন্দির চত্বরে। সেই প্রসঙ্গে আসছি পরে। আপাতত স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখা শুরু হলো আমাদের। হাঁটতে হাঁটতে রাস্তায় পেয়ে গেলাম এইরকম ভাপা পিঠে, আর ভাপা পিঠে খেয়েই আমি আর দেবশ্রী ফের হাঁটা শুরু করলাম মণ্ডপের দিকে। কলকাতায় যেমন দুর্গাপুজো, কালনায় এসে দেখলাম ঠিক একই উৎসাহে বিশাল বিশাল মণ্ডপে পুজো হচ্ছে সরস্বতী ঠাকুর, কোথাও আবার থিমের ঠাকুর। গিয়েছিলাম পুতুলের তৈরি একটি অপূর্ব সুন্দর মণ্ডপেও। কলকাতায় যেমন দুর্গাপুজো, কালনায় এসে দেখলাম ঠিক একই উৎসাহে বিশাল বিশাল মণ্ডপে পুজো হচ্ছে সরস্বতী ঠাকুর, কোথাও আবার থিমের ঠাকুর। গিয়েছিলাম পুতুলের তৈরি একটি অপূর্ব সুন্দর মণ্ডপেও, তবে সেই মণ্ডপের কথা আরও একটু পর বলছি। তার আগে আপনাদের দেখিয়ে নিই রাতের রাজবাড়ী মন্দির চত্বরটা। এর আগে কখনো রাজবাড়ী মন্দির চত্বরে রাতের বেলা আসার সুযোগ হয়নি আমাদের। মন্দির চত্বরে প্রথমেই এই মন্দিরটি হলো প্রতাপেশ্বর মন্দির, শিব মন্দির। কি অপূর্ব টেরাকোটার কাজ! এই মন্দিরের ইতিহাসটা নিয়ে এর আগে আমরা একটি ভিডিও করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। 1849 সালে রাজা প্রতাপচাঁদের স্ত্রী প্যারীকুমারী দেবীর স্বামীর অন্তর্ধানে শোকাহত হয়ে শিব মন্দিরটি নির্মাণ করেন। এই সুন্দর দেউলটির টেরাকোটার কাজ করেছিলেন বাঁকুড়া অঞ্চলের রামহরি মিস্ত্রি। প্রতাপেশ্বর মন্দির লাগোয়াই রয়েছে একটি রাসমঞ্চ। সেই রাসমঞ্চকে টপকে ঢুকে গেলাম লালজি মন্দিরে। এটি 25 রত্ন রাধাকৃষ্ণের মন্দির। তারপর গেলাম কৃষ্ণচন্দ্র মন্দিরে।
কৃষ্ণচন্দ্র মন্দিরের পাশেই দেখলাম একটি রাম সীতার মন্দিরও। এরপরই আমরা চলে গেলাম ঠিক পাশের 108 শিব মন্দিরে। ওখান থেকে গেলাম চারাবাগান অঞ্চলের চড়কতলা সবুজ সমিতির সরস্বতী পুজো মণ্ডপে। বাংলার পুতুল ও পুতুল নাচকে প্রাধান্য দিয়েই তারা সরস্বতী পুজোর মণ্ডপটি নির্মাণ করেছিলেন। তাঁরা এই থিমের সুন্দর একটা নামও দিয়েছিল। থিমটি হলো সুতোয় বাঁধা পুতুল হয়ে তোমার আমার গল্প বলে। মণ্ডপটা দেখতে দেখতে মোহিত হয়ে পড়ছিলাম। এত পুতুলের সমাহার, আমাদের মতো যারা দেখছিলেন তারাও মোহিত হয়ে পড়ছিলেন, বুঝতেই পারছিলাম। কোথাও রাজারানী, কোথাও বা গৃহস্থ পরিবার, সবই ফুটে উঠেছে এই পুতুলের আঙ্গিকে। ভিতরে সরস্বতী ঠাকুরটিও খুব সুন্দর, কাগজের তৈরি। এভাবেই যদি লোকশিল্পকে তুলে ধরা হয় তাহলে তো বেশ হয়। সাধু উদ্যোগ জানাই উদ্যোক্তাদের। এই মণ্ডপটি দেখে ফের চললাম স্টেশনের দিকে। আজকের ভিডিওটি শেষ করতে হবে এবার। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ব্লগসকে।